সরাসরি আল্লাহ যেটাকে হালাল করেছেন, আইন করে সেটাকে হারাম করে, নিষিদ্ধ করে রাষ্ট্রে, আর আল্লাহ যেটাকে হারাম করেছেন সেইটাকে জনগণের উপরে মানতে বাধ্য করে, ওই রকম সরকারকে বলা হয় তাগুত সরকার। সে অর্থে বিগত সরকার যারা ছিলেন সরকারে, তারা এমন কিছু আইন ও কানুন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র জনগণের উপরে, ছাত্র সমাজের উপরে চাপিয়ে দিয়েছিল, যেটা সরাসরি আল্লাহ তাআলার কথার সাথে সাংঘর্ষিক, কিন্তু দেশের মানুষ মানতে বাধ্য ছিল। যারা মানত না তাদের উপর পীড়ন করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। যারা তাগুতকে অস্বীকার করে ঈমান আনবে, আগে তাগুতকে অস্বীকার করো, তাগুত নেতা, তাগুত দল, তাগুত আইন প্রণয়নকারী ব্যক্তিবর্গকে অস্বীকার করে যদি ঈমান আনো, তাহলে তারা এমন এক রশি ধারণ করেছে, যেই রশি এক প্রান্ত আমি আল্লাহর হাতে, আর এক প্রান্ত আমার বান্দার হাতে। আমার হাত থেকে আমার বান্দাকে কেউ ছুটাইয়া নিতে পারবে না, ছিনিয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কেন? একটা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, যারা এরপরও তাগুতি করবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগিনা মাআবা। যারাই এত জানার পরে তাগুতের দলে থাকবে, তাগুতের মতাদর্শ নিয়ে থাকবে, আমি আল্লাহ তাআলা বললাম তাদের জন্যই আমি জাহান্নামকে ফাঁদ বানিয়ে রেখেছি, তারা কোনোদিন জান্নাতি হতে পারবে না। এই গেল তাগুতের অবস্থা। এখন তাহলে আমরা তাগুত কর্তৃক নবীদের উপরে অত্যাচার এবং পীড়নের ধারাবাহিকতা আছে, তারই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন আছে। এখন আমরা যদি যাই একেবারে গোড়ার দিকে, যেমন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তাকে যে আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করেছে, তার নাম কি বলেন দেখি? নমরুদ। আপনাদের কথা কি মানে কথা বলতে কষ্ট হচ্ছে না তো? আমি আমার আলোচনার মধ্যেই আছি। দেখুন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায়, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল, নবী। ইব্রাহিম আলাইহিস সালাম কি? নবী। এতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের উপর কোনো টর্চার নেই। যখন তিনি বললেন আমি নবী হয়ে গেছি, সাথে সাথে নমরুদ তাকে আগুনের মধ্যে ফেলে। নমরুদ, আপনারা কি নমরুদকে মহব্বত করেন না ঘৃণা করেন? না, ভালো করে বলতে হবে, ঘৃণা করেন। নমরুদ কয়জনকে আগুনে ফেলেছে? মাত্র একজনকে। আল্লাহ তাআলা আগুন শান্ত করে দিয়েছেন। কিন্তু 5 আগস্টের একটি দৃশ্যের কথা আমি বলতে চাই, যেটা ঘটেছে ব্রাক স্কুলের কাছাকাছি, এই যে বাড্ডা এলাকা, শাহবাগ এলাকা থেকে, মানে শাহজাদপুরের এলাকা দিয়ে গুলি করে রাস্তার মধ্যে তার পোষ্য পুলিশেরা, সরকারের পালিয়ে যাওয়া সরকারের পোষ্য পুলিশেরা হত্যা করেছে। তারপরে বেশ কয়েকটি লাশ, কেউ বলছেন 7টি, কেউ বলছেন 9টি, কেউ 12টি, একটি ভ্যানের মধ্যে তোলা হলো। একদিকে হত্যা করা হলো, ভ্যানের মধ্যে তোলা সেই মৃত লাশগুলো আমার দেশের সোনার ছেলেরা ছিল, তারা আমার দেশের মেধাবী ছেলে ছিল, তারা আমার দেশের ভবিষ্যৎ ছিল এই ছাত্র সমাজ। তাদেরকে হত্যা করার পরে দুঃখজনক কত ইতিহাস এরা রচনা করে গেছে, একটু খেয়াল করে দেখুন। ভ্যানের উপরে উঠে ভ্যানের সাথে রশি থাকে, রশি দিয়ে বেঁধেছে, তার উপরে ত্রিপল বিছিয়ে তারপরে আবার তাদেরকে নিয়ে যাওয়া হলো একটি পেট্রোল পাম্পে, পেট্রোল দিয়ে মৃতদেহের উপরে ভিজিয়ে দেওয়া হলো,